Okay, so today we are going to start um, operator. আজকে আমরা অপারেটর পড়বো পাইথনে। ওকে, তো এইগুলো আমাদের কমপ্লিট হ্যাঁ হয়ে স্যার। গেছিলো। তুমি রিভিশন করতে পারো আগের ভিডিওগুলো দেখে যদি কোনো সমস্যা থাকে, বাট দেখতে হবে, দেখে রিভাইজ করতে হবে। আজকে আমাদের এটা থার্ড ক্লাস। আজকে ফার্স্ট আমরা দেখব অপারেটর। ওকে, অপারেটর হচ্ছে সিম্বল টু পারফর্ম অপারেশন। যখন আমরা যোগ করছি, বিয়োগ করছি, এগুলোকে অপারেশন বলছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। ওকে, তো এইখানে সিম্বলটাকে অপারেটর বলে, প্লাস সিম্বল, মাইনাস সিম্বল। ওকে, এই প্লাস সিম্বল, মাইনাস সিম্বল, অ্যাস্টারিক মানে মাল্টিপ্লাই করি, এই স্ল্যাশ মানে ডিভাইড করি, এই সিম্বলটাকে, এই পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ বলে না, এটাকে মডিউলো বলে। এটা মডিউলো সিম্বল দিয়ে আমরা রিমাইন্ডার ফাইন্ড করি, মানে ভাগশেষ ফাইন্ড করি। ঠিক আছে, পাওয়ারে করতে গেলে ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার 5 যদি লিখি, তাহলে আমি লিখবো 2*5, মানে 2 টু দি পাওয়ার 5, 2কে 5 বার গুণ করবো এরকম করে। বা 10 টু দি পাওয়ার 3, তাহলে কি লিখবো, 10 ইন্টু 3। পাওয়ার করতে গেলে এইটাকে, এই সিম্বলটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়েশন। অ্যান্ড দুটো স্ল্যাশ হচ্ছে ফ্লোট ডিভিশন। একটা সিম্বল দিয়ে ডিভাইড করি, ধরো পয়েন্টটা আসছে, ফ্লোট ডিভিশনে পয়েন্ট আসবে না, শুধু ইন্টিজার হোল নাম্বার আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরস আর ইউজ টু নিউমেরিক ভ্যালুস টু পারফর্ম কমন ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর। বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট, এবার আমরা দেখবো অ্যারিথমেটিক অপারেটরে যদি এক্সাম্পল দিই, ইটস ভেরি সিম্পল। এই এক্সামে কীরকম কোশ্চেন আসতে পারে প্র্যাকটিস করবো আমরা অবভিয়াসলি। এই প্রিন্টের মধ্যে ডাইরেক্ট আমি লিখতে পারি 100 + 200 কত আসবে, 300। এটা অ্যাডিশন করলাম। এবারে সাবট্রাকশন করি, মাইনাস করি, কত আসছে দেখো, -100। বুঝতে পেরেছো দুটো অপারেশন, ক্লিয়ার, অ্যাডিশন অ্যান্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে মাল্টিপ্লিকেশন করার জন্য কোন সিম্বল ইউজ করব, অ্যাস্টারিক, মানে মাল্টিপ্লাই করব, গুণ করব। দেখো আসছে, ছোট নাম্বার নিই হোক, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। 10 × 20 কত হবে, 200 হয়। নাও নেক্সট, 100/2 করলাম, তাহলে কত হবে, 50। কত হবে, 50। পারফেক্ট, দেখো 50.0 এলো। এই পয়েন্টের পোর্শনটা আসছে তো, এই পয়েন্টের পোর্শনটাকে রিমুভ করতে আমরা কি ইউজ করব, ফ্লোর ডিভিশন। এই দুটো ডিভিশনের মধ্যে পার্থক্য মনে রাখবো। ফ্লোর ডিভিশন মানে দেখো 50 এলো, এই পয়েন্টের পোর্শনটাকে রিমুভ করে দিল। বুঝতে পেরেছো, দিস ইজ ফ্লোর ডিভিশন। কমেন্টে লিখছি, কমেন্ট কী করে লেখে, এইভাবে লেখে, ফ্লোর ডিভিশন, অ্যান্ড দিস ইজ ডিভিশন। ওকে, আমরা এরপরে কোশ্চেন প্র্যাকটিস করবো ভালো ভালো। নাও মডিউলো, হোয়াট ডাজ ইট মিন, এটার কাজ কি। আমি 2কে ডিভাইড করছি 100 দিয়ে, 250 কত হচ্ছে, আচ্ছা ধরো ছোটো নাম্বার নিয়ে করি, 2 5 10, 2 5 10, তাই তো। 10 - 10 হুম। করছি, কত হচ্ছে, 0 হচ্ছে রিমাইন্ডার, তো এই জন্য 0। এটা হচ্ছে একটু ফাইন, এটাকে, এই অপারেটার নাম হচ্ছে মডিউলো টু ফাইন্ড রিমাইন্ডার। ওকে, অলরাইট। সো এখানে ধরো এটা বুঝতে পারলে, অন্য একটা এক্সাম্পল দেখি। 3 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত হয়, 3 × 3 = 9, 10 - 9 কত হচ্ছে, 1 হচ্ছে। বুঝতে পারছো, হ্যাঁ স্যার। 5 দিয়ে ডিভাইড করি, মানে 3 দিয়ে ডিভাইড করি 5কে, 3 × 3 = 5 - 3 কত হচ্ছে, 2 হচ্ছে। এটা বুঝতে পেরেছো 2। মডিউলো। তো এখান থেকে হ্যাঁ কোশ্চেন স্যার। থাকবে, তাহলে বুঝতে পেরে গেছো এই কটা সবকটা অপারেটর। তাহলে অ্যারিথমেটিক অপারেটর কী কী আমার দেখি,
ডবল স্ল্যাশ, মডিউলো, ওকে, ইন্টু দিস আর অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, ইন্টুটা তো দেখা হলো না। প্রিন্ট, ধরো আমি এখানে করলাম 10 ইন্টু 3, ওকে, তাহলে কত হবে? এর অ্যান্সার কত হবে? ইন্টু 3 মানে 10 টু দি পাওয়ার 3 করতে হবে স্যার। ইয়েস, 10⁻³ মানে কত হবে? 1000। বুঝতে পেরেছো? 10-এর পরে 3টে শূন্য থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দিস ইজ এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশন মানে পাওয়ার করতে গেলে এটা ইউজ করা হয়। অ্যারিথমেটিক অপারেটর কি হয়? টু পারফর্ম ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে? হোপ ইউ আন্ডারস্টুড। এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। চলো এখান থেকে কোশ্চেন করি, দেখি তুমি কত বুঝতে পেরেছো। সো হিয়ার অপারেটর এক্সাম্পল। ঠিক আছে, আমরা দেখলাম অ্যারিথমেটিক অপারেটর। সো লেটস প্র্যাকটিস সাম কোশ্চেন। বলো, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য আউটপুট? 9 9। অপশন বি পারফেক্ট। সেখানে অপারেটর হচ্ছে প্লাসটা, প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন। প্লাস ওকে, আচ্ছা এইগুলোকে বলে অপারেন্ড বলে। 4 and 5 এগুলোকে অপারেন্ড অপারেন্ড। বলে। এটাকে কি বলে? অপারেটর বলে। অপারেটর আর অপারেন্ডের মধ্যে ডিফারেন্স কি? অপারেটর মানে একটা সিম্বল, অপারেন্ড মানে যার উপর আমি অপারেটরটা অ্যাপ্লাই করছি। ওকে, তো এখানে হচ্ছে 4 and 5 হচ্ছে অপারেন্ড। কোশ্চেন নাম্বার 2, কত হবে? ফটাফট বলো। 7 7 হবে। কি অপারেটর এখানে? মাইনাস এইটা পারফেক্ট। 12 12 হবে। এখানে অপারেটরের নাম কি? মড না মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন তো অপারেশনটার নাম। এই অপারেটরটার নাম কি? এই সিম্বলটার নাম কি? অ্যাস্টারিক্স। অ্যাস্টারিক্স, ঠিক আছে? 12 হচ্ছে অ্যাস্টারিক বলে এই সিম্বলটার নাম। কোশ্চেন নাম্বার 4, এখানে কি হবে অ্যান্সারটা? 3 ভুল হয়েছে। 3.0 হুম, তো ঠিক করে বলবে এগুলো যখন করবে ইয়েতে এক্সামে। 3.0 হবে। দরকার হলে তুমি এটাকে কপি করবে, কপি করে ইয়েতে এখানে প্র্যাকটিস করতে পারো। এখানে পেস্ট করে কম্পাইলারে, অনলাইন কম্পাইলারে প্র্যাকটিস করতে পারো 3.0। ওকে, কোশ্চেন নাম্বার 5, কী হবে এটা? কি? 3 3 হবে, হ্যাঁ, হোল নাম্বার আছে। এটা কি হবে? মডিউল অপারেটরের কাজ কি? 10 হবে অ্যান্সার। কত হবে? 10 তুমি এই অপারেটরটা বুঝতে পারো নি, তার মানে এটা যদি 10 বলছো, 10 মডিউলো 3 মানে কি করছি আমরা এখানে? 3 দিয়ে ভাগ করো 10কে, 3 3 9, 10 থেকে 9কে বিয়োগ করো, কত হচ্ছে? 1 হচ্ছে। তো 1 রিমাইন্ডার হচ্ছে 1। 1 হ্যাঁ, তো 10 কি করে বললে? স্যার স্যার এটা বুঝতে পারিনি। তো সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে তো। আর একবার বলছি শোনো, এটা মানে কি? 10 মডিউলো 3 মানে আমি 3 দিয়ে ভাগ করব 10কে, তো 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে 10 মাইনাস 9 করছি, কত হচ্ছে? 1 1 হচ্ছে। এই একটাই হচ্ছে 1 অ্যান্সার। এটা ভাগশেষ, এটা মানে ভাগশেষ আমরা ফাইন্ড করি। দু তিনটে এক্সাম্পল দিলাম, তখন জিজ্ঞাসা করা উচিত ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 7, 2 ইন্টু 3 এটা কি অপারেশন করছি আমরা? এক্সপোনেনশিয়েশন। তো এটা অ্যান্সার কি হবে? স্যার এটা 2 টু দি পাওয়ার 3 আছে। হ্যাঁ, এই অপারেটরটা মানে এক্সপোনেনশিয়েশন, পাওয়ার। স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে।
বলো কি হচ্ছে, এটা কি হবে আউটপুট? সিক্স হবে। 6 কি করে হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 থাকলে 6 হচ্ছে? 3 বার 2 কে গুণ করলে কত হয়? দু দুই চার, না 8 হচ্ছে স্যার। তো 6 কি করে বলছো? এটা 8 হচ্ছে। কোশ্চেন নাম্বার 8, এটা বলো। এখানে কোনটা আগে করব, এইটা আগে করব না এটা আগে করব? স্যার ক্লাসের কাজটা পরে হবে। বলো অ্যান্সার বলো, কত হবে? 11। 3 to 6, 6 plus 5, 11, পারফেক্ট। কোশ্চেন নাম্বার 9, বলো এখানে আগে কার কাজ করব? ক্লাসে কত হচ্ছে? 16 হবে অ্যান্সার। 8 ইন্টু 2, 16, পারফেক্ট। কোশ্চেন নাম্বার 10, এবারে দেখো আমরা স্টোর করেছি ভেরিয়েবলের মধ্যে। এ ভেরিয়েবলের মধ্যে 7, বি ভেরিয়েবলের মধ্যে 2। ভেরিয়েবল মানে কন্টেনার যার মধ্যে ডেটা রাখি। দেন এ ইন্টু ইন্টু বি করেছি, বলো কী হবে? 49। সাত সাথে 49, পারফেক্ট। এটা কত হবে ভালো করে ভাবো, 2 দিয়ে ডিভাইড করো 9কে। 1। 2 4 8, 9 মাইনাস 8, 1। এটা কত হবে? কোশ্চেন নাম্বার 2, 20। 2 প্লাস 5 কত হচ্ছে? 5, 5 প্লাস 5 ইন্টু 4, 20, পারফেক্ট। কোশ্চেন নাম্বার 13 কত হবে? 2.5। পারফেক্ট। কোশ্চেন নাম্বার 14 কত হবে? 2। হুম কোশ্চেন নাম্বার 15, কোনটা আগে হবে? এইটা আগে হবে না এইটা আগে হবে? স্যার লাস্টের কোশ্চেনের কাজটা আগে হবে। কোনটা আগে হবে? এটা আগে হবে। হ্যাঁ। এটাকে বলে অপারেটর প্রেসিডেন্ট, সেটা আমরা পড়বো, এখনো পড়িনি, তো আমি তোমাকে এখানে বলে দিচ্ছি 50 কি করে হচ্ছে। দেখো আগে এটা হচ্ছে 4, হ্যাঁ স্যার। 4 টু দি পাওয়ার 2, মানে কত হচ্ছে? 4কে দুবার গুণ করো, 16। 16। 16 ইন্টু 3 কত হচ্ছে? 16 ইন্টু 3 হচ্ছে 48 হচ্ছে। 16 ইন্টু 3 কত হচ্ছে? 48। 48 প্লাস 2 কত হচ্ছে? 50। 50। বুঝতে পারছো? তো এটা হ্যাঁ হচ্ছে, স্যার। তাহলে এর প্রায়োরিটি সব থেকে বেশি, এক্সপোনেনশিয়েশন। তারপরে আমরা মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করছি, তারপরে আমরা কি যোগ বিয়োগ করছি, মনে রাখবে। তো এটা অ্যান্সার কী হবে? 50। 50। সো আমাদের অ্যারিথমেটিক অপারেটর এখানে কমপ্লিট হলো। তো আমরা 15খানা কোশ্চেন করলাম অ্যান্ড একটা এক্সাম্পল দেখলাম, অ্যান্ড আমরা দেখলাম যে এই সিম্বলগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর অ্যান্ড এর ডেফিনেশন কি? টু পারফর্ম ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশনই তো করছি, যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ারে এগুলো। তো এগুলোকে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোই করছি, রাইট? তো এরপরে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবো।